হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা বানানোর জন্য প্রথমে যেটা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে পনির। তো এখানে আমি আমুলের মালাই পনির নিয়েছি, আর লাগবে আমার এখানে নিয়েছি, আমি প্রথমে ভেজিটেবলগুলো বলে দিই আপনাদের। এখানে নিয়েছি ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি আমি, এখানে নিয়েছি গাজর, নিয়েছি বিন, নিয়েছি ফুলকপি, এখানে নিয়েছি আমি সুইট কর্ন, নিয়েছি আমি গ্রিন পিস, নিয়েছি কিশমিশ, নিয়েছি কাজু। এই কটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট। আর এছাড়া নিয়েছি আমি এখানে কাসুরি মেথি, আর লাগবে আমার দুধ। এখানে নিয়েছি আমি দুধ, পুরোটা লাগবে না, আমার হাফ কাপ মতো লাগবে। তো আমরা যে প্রথমে যে পেস্টটা তৈরি করে নেব, পেস্টটার জন্য বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর নিয়েছি আমি 1.5 থেকে 2 ইঞ্চি মতো আদার টুকরো, এটাকে টুকরো করে নিয়েছি। এইটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে। আর এইখানে যে মেইন পেস্টটা আমাদের তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে আমন্ড। এখানে 22 থেকে 25টা আমন্ড নিয়েছি, এখানে 4টে ছোট এলাচ নিয়েছি, হাফ টিস্পুন গোলমরিচ নিয়েছি, 4 মগজ নিয়েছি 2 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন নিয়েছি আমি এখানে পোস্ত। এইটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। তারপরে এটাকে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে পারেন, অথবা আপনারা একটু দুধ দিয়ে পেস্ট করে নিতে পারেন। এটাকে আমি ভিজিয়ে রেখে তারপরে এটাকে পেস্ট করবো। তো প্রথমে আমরা 2-3 বার এটাকে ধুয়ে নেবো ছাকনার উপরে দিয়ে, তারপরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, তারপরে আমরা পেস্টটা করব। আর এইটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সাইডে। রেখে দেওয়ার পরে এখন আমি ফুলকপিটাকে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, নিয়ে কষটা যেটা বেরোবে সেটা আমি ফেলে দেব। তারপরে সমস্ত সবজিগুলো একসঙ্গে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই দেখুন, আর এখানে নিয়েছি আমি 4টে মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আলুটাকে আমি এখন প্লেন জলের মধ্যে রেখেছি, নাহলে আলুটা কালো হয়ে যায়। তো এই জলটাকে আমি ফুটিয়ে নেব। জলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে, আলুটাকেও আমি আলাদা বলে ভিজিয়ে রাখছি, এই বোলের মধ্যে ভিজিয়ে রাখবো। আলাদা একটা বোলের মধ্যে আমি বাকি সবজিগুলো ভিজিয়ে দেবো। শুধু ক্যাপসিকামটা আমরা গরম জলের মধ্যে দেবো না, ক্যাপসিকামটা যেহেতু ইজিলি সেদ্ধ হয়ে যায়, যার জন্য ক্যাপসিকামটা আমরা যখন মশলার মধ্যে সবজিগুলো কষাবো তখনই দেবো। এই দেখুন, ফুলকপিটা আমি গরম জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আলাদা করে 10 মিনিট, তারপর ওই জল থেকে তুলে ছেঁকে নিয়ে এখন সমস্ত সবজি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেওয়ার পরে ওই জলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন সমস্ত সবজিগুলো এটাকে আমি এখন 10 মিনিট রেখে দেবো এই গরম জলের মধ্যে। এই দেখুন, গরম জলের মধ্যে সবজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। এখন জলটা থেকে ছেঁকে নিয়েছি, এখন এর মধ্যে আবার আমি ঠান্ডা জল দিয়ে রেখে দেবো। আর দেখুন, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, আমি নিয়েছি কড়াইটা। পেস্টগুলো আমরা রেডি করে নিয়েছি, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেস্টগুলো। এই দেখুন, আমি এখানে বাদাম পেস্টটা রেডি করে নিয়েছি, বাদাম, পোস্ত আর 4 মগজটা। এখানে নিয়েছি আমি টমেটো পেস্টটা। প্রথমে বাদামটা পেস্ট করে ঢেলে নিয়েছি, তারপর এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা করে নিয়েছি। তো এখন আমরা নিয়েছি কড়াইটা, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। প্রথমেই আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথিটা। কাসুরি মেথিটা একটুখানি হালকা আমি রোস্ট করে নিচ্ছি, জাস্ট 1.5-2 মিনিট মতো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন জাস্ট একটু এটাকে 1.5-2 মিনিট মতো রোস্ট করে নিচ্ছি, একদম লো ফ্লেমে। নিয়ে এটাকে ঢেলে নেব, তাহলে গন্ধটা খুব ভালো আসে, যার জন্য আমি এটাকে রোস্ট করে নিলাম। আপনারা চাইলে রোস্ট করে নিতে পারেন অথবা নাও নিতে পারেন, নিজেদের পছন্দ মতো, কিন্তু রোস্ট করে নিলে গন্ধটা খুব ভালো আসবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। যার জন্য ঢেলে নিচ্ছি আমি কাসুরি মেথিটা। ভেজে ঢেলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে নিয়েছি সাদা তেল। এখানে 3 টেবিল স্পুন নিয়েছি আমি সাদা তেল, আর 2 টেবিল স্পুন নিয়েছি আমি ঘি। এর মধ্যে নিয়ে নেবো এখন টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো। পনিরগুলো দিয়ে দিয়েছি, এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না পনিরগুলো, জাস্ট একটুখানি আমি উল্টে পাল্টে নেব। দেখুন, পনিরটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন পনিরগুলো তুলে নেব। তুলে নিচ্ছি আমি, তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেবো। আমি একটু প্লেন জলের মধ্যে, কোনো গরম জল নয়, একদম প্লেন জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এটার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি, প্লেন রুম টেম্পারেচারের জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি, তাহলে এটা খুব সফট আর জুসি হবে। যার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, একটু কয়েক দানা দিয়েছি গোলমরিচ,
দিয়েছি আমি দুটো লবঙ্গ, 2-3 টুকরো দিয়েছি ছোট ছোট দারচিনি টুকরো। এটা একটু আমি স্মেল বার হতে দেবো, তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। দেখুন দিয়ে দিয়েছি আমি এর মধ্যে টমেটো পেস্টটা। আর টমেটো পেস্টের মধ্যেই যেহেতু আমি এলাচটা দিয়েছিলাম, দেখুন দিয়ে নিয়েছি আমি টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দিয়ে এটাকে আমি একটুখানি সুন্দরভাবে কষিয়ে নেব। টমেটো পেস্টটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম লো করে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কষিয়ে নিতে নিতে এটা কিন্তু তেলটা পুরো উপরের দিকে ভেসে আসছে। তেলটা যখন আরও আমি 2 মিনিট মতো এটাকে কষিয়ে নেবো, আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে টমেটোটা কিন্তু অনেকটা হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে বাদামের পেস্টটা মেলাবো, তার আগে এটাকে আরও 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। টমেটো পেস্টটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুনটা। আর সবজিটা আমি নুন জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য নুনটা আমি একটু কম দিলাম। এই দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাদামের পেস্টটা। বাদামের পেস্টটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বাদাম পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু বাদাম পেস্ট। দেখুন বাদাম পেস্টটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম লো করে দিয়েছি, নাহলে এটা কিন্তু খুব ছিটে আসে। যেমন আমরা যখন ছোলার ডালের হালুয়া করি খুব বেশি ছিটে আসে, ওইরকমভাবে এটা ছিটে আসে। তো আপনারা সেটা খেয়াল রেখে এটাকে কষিয়ে নেবেন। আর এটা একটুখানি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত সবজিগুলো, যে সবজিগুলো আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তাহলে সবজিগুলো এর মধ্যে খুব ভালোভাবে হয়ে যাবে, টেন্ডার হয়ে যাবে, আর টেস্টটাও খুব ভালো হবে। তো আমি নিয়ে নিচ্ছি সমস্ত সবজি। দেখুন ঢেলে দিয়েছি সমস্ত সবজিগুলো। এখন আমি এটাকে নাড়িয়ে নেব। আমি নাড়িয়ে নিয়েছি সবজিগুলো দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। দেখুন ক্যাপসিকামটার কালার চেঞ্জ হয়ে গেছে। আর এটা খুব তাড়াতাড়ি যেহেতু সেদ্ধ হয়েছে, যার জন্য এটাকে বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই। এই দেখুন ক্যাপসিকামটা দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিয়েছি। দেখুন ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি 2-3 মিনিট নাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কাজু কিশমিশ। দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটুখানি মশলা অ্যাড করব বলেছিলাম। দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি। এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, বা কোনো সাদা মরিচ, কালো মরিচের গুঁড়ো অ্যাড করছি না, যেহেতু আমরা পেস্টটা করে নেওয়ার সময় ওখানে গোলমরিচ দিয়েছিলাম, যার জন্য আমি আর আলাদা করে গোলমরিচ বা সাদা মরিচের গুঁড়ো অ্যাড করছি না। এইটা দিয়ে দেওয়ার পরে, এই ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আরও একটুখানি নাড়িয়ে নেব। 2-3 মিনিট নাড়িয়ে নেওয়ার পরই আমরা এর মধ্যে দিয়ে দেবো
এইবারে দেখুন দিয়ে দিয়েছি আমি মশলাটার সঙ্গে সবজিগুলো কষাতে কষাতে দিয়ে দিয়েছি আমি কাজু কিশমিশটা আমি ঘিটা তেলটা দিয়ে প্রথমে একটুখানি জাস্ট 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছিলাম তেলের উপরে, নিয়ে তুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচাও দিতে পারেন, তবে এই ঘিয়ের উপর ভেজে নিয়ে যদি দেন তাহলে বেশ ভালো হবে। প্রথমে কাজুটা দিয়ে 1 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পরে কিশমিশটা দিয়েছি, দিয়ে আমি তুলে নিয়েছি। নিয়ে এটাকে রেখে দিয়েছিলাম সাইডে। ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি, তো আমি আপনাদের এখন বলে দিলাম যে আমি এরমভাবে নিয়েছি কাজু কিশমিশটা। এটাকে আমি এখন 5 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পরই আমরা এর মধ্যে দিয়ে দেবো যে পনিরের মধ্যে যে জলটা দিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি এখন ছেঁকের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা আমরা এক্ষুনি মেলাবো না, পনিরের জলটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে মিনিট হয়ে গেছে, তো ঢাকাটা আমি টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে আমি আরো একবার নাড়িয়ে দেবো। আমি কিন্তু এটা সাদাই করেছি, এর মধ্যে আমি কোনো হলুদ দিইনি। একটুখানি আমি আরও নুন ছড়িয়ে দিলাম এর উপরে, কারণ নুনটা আমার মনে হচ্ছে আইডিয়ায় যে কম লাগবে, যার জন্যই কম হয়েছে, যার জন্য আমি নুনটা দিলাম। আপনারা অবশ্যই এটা টেস্ট করে নিয়ে দেবেন বা নিজের আন্দাজ মতো দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরটা দেওয়ার পরে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি 1/2 কাপ মতো দুধটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ গুঁড়ো, একটুখানি এলাচ গুঁড়ো দিলাম। খেয়াল রাখতে হবে কিন্তু সবজিগুলো যেন ভেঙে না যায়, কিন্তু সুসিদ্ধ হয়। দিয়ে দিয়েছি আমি পনিরটা, দিয়ে নাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। ফ্লেম অফ করে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে তুলে সার্ভ করে দেবো। এই দেখুন আমি এটাকে 5 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এখন আমি তুলে এটাকে সার্ভ করে দেবো। দেখলেন তো কত ইজিলি আমরা তৈরি করে নিতে পারি অনুষ্ঠান বাড়ির মতন নবরত্ন কোরমা। আমরা ভাবি অনেক তামঝাম, কিন্তু কোনো তামঝাম নেই, খুব অল্প ইনগ্রেডিয়েন্ট আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা অবশ্যই এরকম ভাবে ট্রাই করে দেখবেন। এটা লুচি, পোলাও তুলে আমি সার্ভ করে দিয়েছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমি যতগুলো রান্না করি তার মধ্যে এই রান্নাটা করতে আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।